আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার নিয়ে চলে এসেছি ছোট্ট একটা নতুন ব্লগ নিয়ে। তো আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন আমার ব্লগটা কেমন লাগছে। প্রথমে এদিকে শাকটি বাছা ছিল, অবশ্য শাকটি ধুয়ে চাপিয়ে দিলাম, আর এদিকে ঘুগনিটিও বাগড়িয়ে নিলাম। আজকে মাছ রান্না করব টমেটো, আলু আর জেদ দিয়ে। আপনারা বলবেন আপনাদেরকে কেমন লাগে খেতে। আমি আজকে লাল দাড়ির শাক আর টমেটো, আলু, জেদবাগুন দিয়ে মাছ রান্না করব। দেখেন এইদিকে মশলাটি কষা হয়ে গেছে, আর এইদিকে টমেটোটি দিয়ে দিয়েছি সুন্দরভাবে। কষা হয়ে গেছে, কষার পরে এদিকে একদিকে একে একে সব জিনিস ছেড়ে দিলাম। আর আপনারা বলেন বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর আমাকে আমার একটা জিনিস ভালো লাগলো না, আপনারা আমাকে সাবস্ক্রাইব করছেন অবশ্য, আবার টেনে নিচ্ছেন। কোনো কিছু খারাপই থাকলে বলবেন আমাকে। এভাবে খুব কষ্ট হয়, আপনারা তো জানেন ভিডিও বানাতে কতটা কষ্ট, কতটা মেহনত করতে হয়। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আর আজকের মেনুতে শুধু আমার মাছ আর শাগি রান্না ছিল, পরে করে এই ডিম কষাটা করতে হলো, কারণ আমার হাজবেন্ড খাবে না বলে আমাকে পরে করে এই করতে হলে। আর বন্ধুরা আপনারা আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আগে বাড়িয়ে দিবেন। আপনাদের ভালোবাসায় তুলে উঠতে পারবো। আর বলেন আজকে ইফতারি আপনাদের কীরকম কাটছে আর কীরকম কাটলো। আলহামদুলিল্লাহ আমার ভালোই কাটলো। এদিকে ডিম কষা হয়ে গেল, এদিকে সব ইফতারের জন্য রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। বাই।